চিতই পিঠে করতে গেলে প্রথমেই খেয়াল আসে মাটির হাঁড়ির, কারণ যতটা পারফেক্ট চিতই পিঠে এই মাটির হাঁড়িতে করা যায় আর অন্য কোনো হাঁড়িতে করা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ আমি শেয়ার করব চিতই পিঠে করার জন্য মাটির হাঁড়িকে কিভাবে গ্যাসের চুলায় রেডি করবেন। আমি এই হাঁড়িটা কিনে এনেছি মাত্র 30 টাকায়, আর ঢাকনা সহ এই হাঁড়িটার দাম মাত্র 50 টাকা। প্রথমে এই হাঁড়িটাকে আমি মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যার কারণে হাঁড়িতে থাকা ধুলো ময়লা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি 2-1 ঘন্টার জন্য এই হাঁড়ি আর এই ঢাকনাটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতটা পানি দিতে হবে যাতে করে হাঁড়ি আর ঢাকনা দুটোই যেন পানিতে ভালোভাবে ডুবে থাকে। তারপর হাঁড়িটাকে পানি থেকে তুলে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। হাঁড়িটাকে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে এই অবস্থাতে হাঁড়িটাকে আগুনে দিলে হাঁড়িটা কিন্তু ফেটে যাবে। তাই ভুল করেও কখনোই ভিজে হাঁড়ি আগুনে বসিয়ে দেবেন না, তা না হলে হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমার মতো কয়েকটা টিপস ফলো করলেই আপনার হাঁড়ি আগুনে দিলেও কখনোই ফাটবে না। এই তো দেখুন, রোদে দিয়ে একদম পারফেক্টভাবে আমি এই হাঁড়িটাকে শুকিয়ে নিয়েছি। এরপর আমি হাঁড়িটাকে গরম হতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি লো ফ্লেমে হাঁড়িটাকে গরম করে নিয়েছি 15 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে আরও 15 মিনিট গরম করে নিয়েছি। এইরকম করে আধ ঘন্টা ভালোভাবে গরম করে নেওয়ার পরই আপনার হাঁড়ি একদম পারফেক্ট চিতই পিঠে করার জন্য। তবে তার আগে এখানে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। তেল দিলে পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে। প্রথম পিঠেটা আপনার পারফেক্ট নাও হতে পারে, যেমনটা সবার সাথেই হয়ে থাকে, কিন্তু তারপরের সবকটা পিঠে একদমই পারফেক্ট হবে। আশা করছি আমার এই সহজ টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে পারফেক্টলি চিতই পিঠে বানিয়ে ফেলতে পারবেন। দেখবেন আপনাদের পিঠেগুলো অনেক সুন্দর হবে। আজকের এই সহজ টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।